রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হযরত ইমাম হাসানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের খিদমত করার তৌফিক দান করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি 10 নং জঙ্গল সেলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম লোকমানের খামারের নিজ এলাকার জঙ্গল সেলিমপুরের মধ্যে আমরা আছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছিলাম আমরা হযরত ইমাম হাসানিয়া রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের কাজটা ধরেছিলাম। পুরাতন ভবন অর্ধেক ভেঙে আর অর্ধেক রেখে আমরা নতুন ভবনের কাজ শুরু করেছিলাম। আসেন একটু দেখাই। তা আলহামদুলিল্লাহ, এখন বর্ষার মৌসুম, চতুর্দিকে সবুজ অরণ্য, চতুর্দিকে সবুজে ঘেরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ার পর থেকে এখানে সবুজের সাইলাব শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, প্রচুর ঢলের বৃষ্টি নামে। যেহেতু চতুর্দিকে পাহাড়, মসজিদের পশ্চিমে পাহাড়, উত্তরে পাহাড়, পূর্বে পাহাড়, যেহেতু পাহাড় আছে, পাহাড়ের যে ঢল এগুলো এদিক দিয়ে পানি যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে, এই পাহাড়ের পানি যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটা, যেখানে আমরা গাড়ি উঠানোর জন্য সামানাগুলো, মসজিদের সামানাগুলো উঠানোর জন্য আমরা এখানে মাটি দিয়ে দিয়েছি। এটা আমাদের থেকে নাড়া করে দিতে হবে, কারণ হচ্ছে পাহাড়ের পানিগুলো নামার একমাত্র রাস্তা হচ্ছে এটাই। এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে সরার মধ্যে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি যাতে মালিক আমাদেরকে এই মসজিদের কাজটাকে যথাযথভাবে করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সে তৌফিক দান করে। বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে নগদ অর্থর প্রয়োজন, সেই নগদ অর্থ আমাদের না থাকার কারণে আজ কিছুদিন পর্যন্ত আমরা মসজিদের কাজ বন্ধ রেখেছি। আসেন, আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ যে কাজটা আমরা করতে চাচ্ছি এখন, তার জন্য আমাদের কিছু সামান আছে। আলহামদুলিল্লাহ, এই যে বিমগুলা তৈরি করার জন্য যে কঙ্করের প্রয়োজন, আমাদের কঙ্করগুলো আছে। বালি আলহামদুলিল্লাহ একজন ভাই, এই ইমানদার ভাই আগারে বালি দেওয়ার কথা, আর কিছু সিমেন্ট হয়ে গেলে ইনশাল্লাহ আমরা কাজগুলো ধরবো। কিন্তু এগুলো যে ফর্মা, এগুলো ঢালাই করার জন্য যে ফর্মা প্রয়োজন, আমরা ফর্মাগুলো সামানা কিনেছি, ওয়ার্কশপের মধ্যে দিয়েছি, এগুলো এখন তৈরি হচ্ছে। এগুলো আসার পরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে আমরা এই মসজিদের কাজগুলো, বিমের কাজগুলো ধরবো ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ, এখানে প্রায় 22টি বিম আছে। এই 22টি বিমগুলো আমরা যদি করে ফেলতে পারি, আল্লাহ যদি মেহেরবানি করে, তাহলে আমরা মসজিদের 7 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবো। তো এখন আমাদের ঘাটতির বিষয় হচ্ছে যে আমরা এগুলো করার পরে আমাদের যে ছাদের কাজ, তারপরে দেওয়ালের কাজ, এই সমস্ত কাজগুলো করার মধ্যে সে অ্যাভেলিটি আমাদের এখন আর নেই। এখন যে এখানে সিমেন্টের প্রয়োজন হবে, ওই সিমেন্টগুলো আনার মতো আমাদের সেই আর নগদ অর্থ নেই। সেই জন্য আপনাদের কাছে দরখাস্ত জানাচ্ছি যাতে মালিক আমাদেরকে কবুল করেন। সাথে সাথে আমরা এখন আলহামদুলিল্লাহ এখানে বাড়ার কাজ, এই যে বিমগুলো দেখতেছেন, এগুলো এখন গর্ত আছে, ওগুলো সবগুলো বড় বড় গর্ত। এই গর্তগুলো আমরা বরাদ করবো। আর একটু এখানে দেখান, আমরা এগুলো বরাদ করে ফেলেছি। এখান থেকে এগুলো বরাদ করে যখন এটা সুন্দর একটা বিটা লেভেল হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে এবং আমাদের কাজ করতে সহজ হবে। এই বিমগুলো ঢালাই করার জন্য এটা লেভেল করা খুবই জরুরি, কিন্তু আমাদের নগদ অর্থ না থাকার কারণে আমরা এটা করতে পারছি না। সেই জন্য মালিকের দরবারে ফরিয়াদ জানাচ্ছি, মালিক যাতে আমাদেরকে মেহেরবানি করেন। আমরা আবার এখানে যে আমরা গ্রেড বিমটা দেখতেছেন, এখান থেকে আমরা আবার 1.5 ফুট উচ্চতা তুলবো। এখান থেকে এতটুকু হবে, বিটাটা এতটুকু হবে ইনশাল্লাহ। এরপরে আমাদের এখানে এতটুকু পর্যন্ত ইট দিয়ে 10 ইঞ্চি ওয়াল করা হবে, তারপরে বিটা লেভেলটা করা হবে। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে প্রার্থনা জানাচ্ছি, দরখাস্ত জানাচ্ছি গোলাম হিসেবে, আল্লাহ যাতে আমাদেরকে মসজিদের গোলামি করার তৌফিক দান করে এবং সাথে সাথে যে অপূর্ণ কাজগুলো আছে, অসমাপ্ত কাজগুলো আছে, এগুলো যাতে করতে পারি। আল্লাহ যাতে গায়েবী মদদ দান করে, যে বান্দার মাধ্যমে, যে ওয়াস্তার মাধ্যমে এই মসজিদের কাজটা পরিপূর্ণতা দিতে পারি, আল্লাহ সেই ওয়াস্তা যাতে আমাদেরকে দান করেন, সে মাধ্যম যাতে দান করেন, যাতে আল্লাহর বান্দাগণ এই অসহায় হতদরিদ্র গরিবের এলাকার মানুষগুলো যাতে সুন্দর একটি মসজিদের মধ্যে নামাজ পড়ে রেজায়ে মওলা হাসিল করতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।